আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা আসলে সাজেক যাচ্ছি। আর আমার সাথে আজকে কে কে যাচ্ছে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা আসলে ট্রেনে যাইতে চেয়েছিলাম, কিন্তু ট্রেনের টিকিটটা আমরা পাইনি, তাই বাসে যাব। আর আমাদের বাসের টিকিট হচ্ছে 2:30টায়, কিন্তু আমরা ঠিক 2:30টায় আমি এবং আমার আব্বু আর আমার ভাসতে এসেছি, কিন্তু নাইমাপুরা আসতে লেট করতেছিল। আমার এই মনটা একটু খারাপ যে ওরা কেন লেট করতেছে। আসলে টেনশনও হচ্ছিল বাসটা যদি ছেড়ে দেয়। তো আমি অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে করতে এই যে দেখুন নাইমা আপু এবং নাইমাপুর হাজবেন্ড চলে এসেছে। আসলে ওরাও অনেক তাড়াহুড়ার মধ্যে ছিল, একটা কাজের জন্য ওদের একটু লেট হয়ে গিয়েছিল। বাট ওদের দেখে আমার মনটা খুশি হয়ে গেল যে বাস ছাড়ার আগেই ওরা চলে আসতে পারছে। তো আমি একটু এগিয়ে যাচ্ছি যে ওখানে ওরা বসে কেন পড়লো, একটু দেখতে যাই। তো তারপর দেখি আসলে ব্যাগের থেকে কি যেন বের করতেছে ও, ব্যাগটাকে এই বাসের ভেতরে দেওয়ার জন্য। তো নাইমাপুকে তো দেখতেই পাচ্ছেন ও কতটা টেনশনে আছে। আসলে তাড়াহুড়োর মধ্যে আসছে, তো মুভমেন্ট একটু খারাপ। তো তারপরে ফাইনালি ওর মুখে একটু হাসি ফুটছে। এই যে আমার আব্বু বলতেছে আমাকে ভিডিও করো না। তবুও কেন জানি আমার মনে হলো আব্বুকে একটু দেখাই, কারণ যেহেতু ট্যুরে যাচ্ছি তাই একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, আমরা ফাইনালি বাসে এখন উঠে পড়বো। আর নাইমাপুরা ওইদিকে ভিডিও বানাচ্ছে, তো আব্বু উঠে পড়লো। তারপর এই লোকটাকে যেন, তারপরে নাইমাপু উঠে গেল, নাইমাপুর ছেলে উঠে গেল এবং নাইমাপুর হাজবেন্ডকে বলতেছে আমি একটু উঠবো, ভাইয়া আমাকে একটু ভিডিও করে দেন। তো ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক দর্শক বন্ধুরা, বাসটা এখন ছেড়ে দিল। বাট সত্যি বলতে আমার জার্নি করতে খুব একটা খারাপ লাগে না, বাট আজকের জার্নি আমার অনেক ক্লান্ত লাগছে। নাইমাপুকে দেখেই বুঝতে পারতেছেন সবাই কতটা কষ্টে আছে। আমি বাস জার্নিটা আসলে ভালো লাগে না, যেহেতু লং জার্নিটা হচ্ছে, তাই জন্য আমাদের ট্রেন হলে ভালো হতো। এজন্য সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমি বমিও করে দিয়েছিলাম লাস্টে। তো যাই হোক, আমরা এখন একটু বিরতিতে আসছি, আধা ঘন্টার বিরতি দিয়েছে। এখানে আমরা খাবো এখন, কারণ আমাদের অনেক খিদে লেগে গিয়েছিল। আমার বাবার বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, যেন আব্বু আগে খাইতে বসে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আলিফ কিভাবে বসে আছে খাওয়ার জন্য। নাইমাপু বসে পড়বে। নাইমাপু তো খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ও বলতেছিল আমার প্রচুর ক্ষুধা লাগছে, তাড়াহুড়ায় আমি খাইতেই পারি নাই। আসলে ক্ষুধা শুধু ওর একার লাগে নাই, ক্ষুধা আমারও লেগেছে, তাই জন্য আমিও কিন্তু খাইতে লেগে পড়েছি, কারণ আমার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল। নাইমাপুর মতো আমিও খেয়েছিলাম না, এজন্য দেখতেই পাচ্ছেন কিভাবে খাচ্ছি আমি হাঁপসে গোপসে। তো তারপরে আবার আমরা বাসে উঠে পড়ছি। দেখতেই পাচ্ছেন বাস চলাকালীন ও ঘুমাচ্ছিল, আমি ভিডিও করতে লেগে আবার টের পেয়ে গেছে। এখানে আকাশ ভাইয়া ঘুমাচ্ছিল। তারপরে এই যে বিপ্লবের তো অবস্থা খারাপ, এই যে আমার বাবা আবার ওইদিকে ঘুমাচ্ছে। তো এখানে দেখুন, এইখানে আবার নাইমাপু একদম পুরা ঘুমে। তো আমি ভিডিও করতেছিলাম, আমি ঘুমাইছিলাম, বাট আমি যখন চেতন পাই এদের ভিডিওটুকু রেখে দিলাম। আপনারা দেখুন ঘুমাইলেন নাইমাপুকে কত ইনোসেন্ট লাগে। দেখুন একটা হাসির বিষয়, নাইমাপু ঘুমাচ্ছে, এদিকে আলিফ পানি খাচ্ছে, ও জেগে কিরকম করতেছে, হাসির মতো না বলেন? আসলে আলিফ অনেক চালাক একটা বাবু, মানে খুবই কিউট। তো কি করব, যেহেতু লং জার্নি একটু তো খারাপ লাগবেই। তো ফাইনালি জার্নি করার পরে চলেই আসলাম মামির বাসায়। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি একটু ভালো লাগে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।